মনে করেন বহুত আসে কল আসলে এই ফাইখানাত গলে বের টাইম তাকে বিরিমাইশ করে আছে লইয়েরে গল্লা পুরো ফাইটি বেজা তন চান্য তনিতে দিন চান্য ও দিন দিটানে নিচে দিন দি সাপ্লাই দেয় এলে আসে কাছে তো তাই লইয়ে মাছিটা করবেন ফুট একে খেয়াল করো এটা দুনিয়া ঘর বলা গেলে দরজা পর্যন্ত নকুলের দে তার কাম শেষ হয়ে দরজা আতিককে খুললে দে জানে এটা দুর্গা পূজা চললে বানো ভাই 2000 আর কিছু নেই খনা মিশা মাতির দে না এলো চললে দেখি তো শুধু এলে ন ভাই আর কদুয়া দে ফাইখানাত বই বই ফেসবুক চালাত দে দরজা খুলিয়ে রে আতিককে বহুত দরজা ফাঁক মিককে আছে দেখ ইটা তো নবার কা হই চাইয়ে দে দেখে দি 3 দি 4 দিন নিচে দি চলে আর কদুয়া তো মোবাইলে গম মারতে মারতে এডে খোদা টেনশন সারা চলতে ঠিক আছে না ফোয়ারের শতান অর্ডার আইতো আর আনো ফোয়ারে শতান বলে একদিন ভাই গোড়ার বেশ ধরিয়েছি হ্যাঁ শতান কিয়ের বেশ ধরিয়ে তো ফোয়ার আড্ডা তাই পৌঁছে তো ফোয়ালো কত গোড়া আসছে উঠুম কে নাই আর একজন কত ফিচুদি বাঁশ দে ফিচুদি কি দে তো বাঁশ দেয় তো উড়িক তারেন না লটকি বই লই শতানে নাই কি শতান এখন দাঁত তো না আই অবসর লই তারারে দায়িত্ব দিয়ে আগে মরে তারা দে বাতাসি বেলে ফেলে ঠিক নে জোরে হই তোমার আর তুই এলো তোমার লোক কি আনলো মামলার খস আছে না এটা বইও না এখন বইলে কম লাগতো দেখি বাজ এ জাহাঙ্গীর জুড়ে দূর মূল্য করতো না আসছি বাজি এবার মানুষ সাহেব এলে বাড়ি যে তোরা ডাকো তার সিধে ওদের নকল দে দুঃখ না গলে যাচ্ছ না এখন মন্তাজির গান কইলি তোকে আরো দি যাবে করতে এটা বাজব না পুরুষ মহিলা একজনকে একজন রেখে দিল তুমি যদি কাউকে তো খুঁজে না পাও ফরের সময় হলো আমার সাথে দেখা করিও লেখতে বিদায় বাসো বিদায় টাইম চলতেছেন অথচ আমরা যখন বিদায় নিয়েছি মাদ্রাসা একটার থেকে আর একটা হুজুররা কিয়াম মুনাজাত করে আমাদের ভবিষ্যতের জন্য কাঁদেন না দোয়া করেন না করতেছে তো আমরাও কাঁদতেছি হুজুররা আমাদের জন্য দোয়া করতেছে আল্লাহ ছেলে মেয়েদের ভবিষ্যৎ গুলো কি হোক সুন্দর হোক উজ্জ্বল হোক ঠিক নিয়ে আরে হুজুররা না কাঁদরা ভাই বেড়া বেড়ি উপর উপর বেড়া ধরে ধরে কাঁদেন দে কিয়া কোনো ভুল কইলাম না কদিন বাদে দেবি জাহাঙ্গীর হুজুর কোনো মিশে না থাকনি আল্লাহ শুধু মুসলমানে মানে দেন প্রত্যেক ধর্ম আল্লাহরে মানে এই যে ঘর নেই কে ভগবান ঘর কে ফোরা ঘর কে গট ঘর ঘর দেখা রে শুধু আবু জেহেলও আল্লাহরে মানত আবু জেহেলে কাবা শরীফের গিলাপ ধরিয়ে আল্লাহরে কদ ও আল্লাহ আই যদি সত্যর উদ্দি থাকি আর রক্ষা করো আর যদি মোহাম্মদ যদি সত্যর উদ্দি থাকি রক্ষা করো আর যে সত্যর উদ্দি না থাকে আল্লাহ তারে কি করি দাও ধ্বংস করি দাও এখন এখন দিয়েন আবু জাহেল তাহলে আবু জাহেলও আল্লাহরে মাননি ঠিক নে কিন্তু ন মানা দেখারে নবীরে মানিবার রাসাল আল্লাহরে মানন্য মানুষের অভাব নেই কিন্তু নবীরে ন মানার দেই মানুষই বেঈমানদার অন্য ফারাত দেয় ঠিক নে আর স্লোগানের অন্য আকিদের স্লোগানও বেশ কম আছে আর স্লোগানত কই প্রিয় আশেকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নো প্রিয় মুসলিম সুন্নি মুসলিম ভাইয়েরা হয় না ইতারা হয়তো তৌহিদি জনতা ওই আবু জাহেল কই আল্লাহ মানন্য ইতারা হয়তো তৌহিদি জনতা হারে মানত দেই তইলে আল্লাহ মানন্য তইলে তারারও আবু জাহেলের মতো এরকম দলজ্ঞ আর দেশত পাওয়া যেত কিছু কম নেই কিন্তু রেসালত মানন্য দলের অভাব হয়ে গেই বুঝি কঠিন একটা বিষয় মিডিয়ার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ
মনে হয় আহলুল হাদিসের আহলুল হাদিস তারা দুইজন হুজুর আপনারা কিছুদিন আগে দেখেছেন একজন হুজুর যা ওই সিলেটের জমিনে কিয়াম করে নাই যে একটা হুজুর আপনাদের মনে পড়ে কিনা জানি না এই হুজুরটা সালাফিয়েরই আমরা আহলে হাদিস বলি উনি ফিলিস্তিনের পক্ষে কথা বলতে গিয়ে তারা দুই ভাট হয়ে গেল আহলে হাদিস মানে সালাফি যারা কভাট হয়ে গেল এক ফাট হলো ইহুদিদের পক্ষে এক ফাট হলো ফিলিস্তিনিদের পক্ষে বলেন এক ফাট ইহুদিদের পক্ষে এক ফাট ফিলিস্তিনের পক্ষে তার মধ্যে একজন ফিলিস্তিনের পক্ষের দল এই পক্ষের একজন যিনি সিলেটের জমিনে কিয়াম করে নাই উনি আবার একটা ভালো কথা বলেছে উনি বলে যে যারা ওই ইহুদিদের পক্ষে কথা বলে আমাদের কিছু সালাফি তাদের মুখে আমি থুতু মারি ঠিক না বলল কি তাদের মুখে আমি থুতু মারি তাদের এক সালাফি হুজুর বয়স্ক এক হুজুর উনি বলতে লাগছে যে হুজুর আমাদেরকে থুতু মেরেছে তাদের গালের মধ্যে প্রস্রাব করিতে ঠিক করতে না তাইলে এক হুজুর বললে তাদের গাল তারা আমরা ন সালাফি মানে আহলে হাদিস বলেন নাকি আহলুল হাদিস তারা বলতেছে এক হুজুর মানে যারা ইহুদিদের পক্ষে নিয়েছে তাদের মুখে কি মারি একটু জোরে বলেন না থুতু মারি আর এক হুজুর বলতেছে তাদের ওদের যে থুতু মারি বলেছে তার মুখে তোমরা কি করে দাও জোরে বলেন তার মুখে কি করে দাও তাহলে শয়তান পূজার জন্য অন্য দেশে যেতে হবে না আমাদের দেশও ঠিক না যে ব্যক্তি মুসলমানের পক্ষ বাদ দিয়ে ফিলিস্তিনকে বাদ দিয়ে ইহুদিদের পক্ষ নিয়েছে এগুলো সবগুলো জাহান্নামী ঠিক না যারা মুসলমানের পক্ষ বাদ দিয়ে ইহুদিদের পক্ষ নিল বাইতুল মুকাদ্দাসকে আঘাত করার জন্য মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তাদের মুখে আমরা থুতু মারি ঠিক না হক জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা হক আজীবন জিন্দা থাকবে না হক ধ্বংস হবে তো সেজন্য এখনো বাংলার জমিনে বিশ্বের জমিনে মুসলমানি নামদারি ইহুদিদের পক্ষে কথা বলে যে এরকম অনেক মুনাফিক আমাদের দেশের বিশ্বের মধ্যে জোরে বলেন না আরো জোরে বলেন আফসোসের বিষয় আল্লাহ এরকম লানতের ব্যক্তি থেকে আমাদেরকে হেফাজত করো একটু জোরে বলেন মুসলমানের পক্ষ বাদ দিয়ে কোন হিসাবে আপনি ইহুদিদের পক্ষ নিলেন এটা তো বড় আফসোসের বিষয় লানতের বিষয় এত বড় দাড়ি টুপি ফেরগলা কি যদি তুমি ইহুদিদের পক্ষে কথা বলো আজকে আফসোস ছাড়া কিছু নাই আমাদের লানত কিভাবে হলো জানেন বিশ্বের মধ্যে বর্তমানে 58টা মুসলিম কান্ট্রি দেশ আছে সব মুসলিম কান্ট্রির দেশগুলো যদি এক হতো তেলগুলো যদি বন্ধ করে দিত ফেলেন আর জাহাজ চালাইবার আর কোন সুযোগ সারা বিশ্ব অচল হয়ে যেত যদি মুসলমানগুলো শুধু তেলগুলো বন্ধ করে দিলে হতো ঠিক না কিন্তু একমাত্র মুনাফিকের কারণে মুনাফিকদের কারণে আজকে আমরা বিশ্বের মুসলমান এভাবে মার খাচ্ছি লাথি খাচ্ছি ঠিক না একটু জোরে বলেন না ঠিক না আল্লাহ জালিমগুলো থেকে আমাদেরকে হেফাজত করো একটু জোরে বলেন ঠিক না বছর প্রায় শেষের দিকে আজকে মনে হয় 27 তারিখ শেষ কালকে থেকে 28 তারিখ এই ডিসেম্বরে শব্দ একটা নতুন প্রজন্মগুলো বের করেছে হ্যাপি নিউ এবারে বা ওবানফু দেখবে মজবুত না দিন
টয়লেট পর্যন্ত টয়লেট খানা আছে না, টয়লেট খানা পর্যন্ত বাদ নাই, সেখানেও লেখা হ্যাপি নিউ ইয়ার 2024। তাহলে এটাও চলে, হ্যাপি নিউ ইয়ার, এই বছর শেষ। এগুলো নিয়ে দেখবেন রাতের 12টা থেকে বোমা ফুটানি, কি ফুটানি, মূর্খ হলো সারা যেত, অজ্ঞ হলে সারা যেত। এগুলো সব শিক্ষিত মানুষ, লাই রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, দিন মজুর শাসাইয়া ইসলাম ধ্বংস করে নাই, ধ্বংস করেছে কলমওয়ালা গুলো। দেশ ধ্বংস করলো, বিশ্ব ধ্বংস করলো এই কলমওয়ালা গুলো, ঠিক না? দেখবেন এই বছরের শেষে ইংরেজদের এই শুভরাত্রি, হ্যাপি নিউ ইয়ার, অবাধে কাপড় সুপড় কুলে উলঙ্গ ডেক্সেট দরম গাদে, এ দরম নিয়ে ডেক্সেট নিয়ে, আরে বাপ রে বাপ, ছেলেগুলো যে ফেডে নিছে এটাও জানত। আফসোসের বিষয়, দেখেন আপনারা দেখবেন মিডিয়ার মধ্যে এগুলো, আমি একটু আগাম বলে দিচ্ছি, ঠিক না? আপনারা কক্সবাজার সি বিচ, বিভিন্ন ফয়েজ লেক, বিভিন্ন যেখানে বিনোদন কেন্দ্র আছে, এগুলো তার বিনোদন কেন্দ্র নাই, অধিকাংশ তো জানার আড্ডাখানা হয়ে গেছে। পুরুষ মহিলার অবাধে মেলামেশা, এই হ্যাপি ইয়ার নামে 2024 সাল নাম দিয়ে হাঁটে ঘাটে বাজারে রোডে রাস্তায় জানার আড্ডাখানা, নাচের আড্ডাখানা, ট্রাক নিয়ে, দরম নিয়ে, উলঙ্গ পুরুষ মহিলার অবাধে নাচানাচি, এগুলো কোনোদিন ইসলাম সমর্থন করে না। আল্লাহ এগুলো থেকে মুসলমানকে, মুসলিমকে আল্লাহ হেফাজত করো, মুসলমান ইসলামকে আল্লাহ হেফাজত করো। একটু জোরে বলেন ঠিক না? আমাদের জন্য বড়ই মারাত্মক, এগুলো লজ্জার বিষয়। বছর শেষ হয়ে স্কুল বিদায় লব্ধে ছাত্র অলিবের নাম কি রোড মহারাজ বিদায় কইতাম দারুক ওর ফুতের ফুতাই নাম তো বড় সুন্দর দিয়েছে, লেগ দে এবার ঠেলা কত সবাই। আর কইতাম যে বিদায় অনুষ্ঠান, কি বলতাম বিদায় অনুষ্ঠান, এখন নাম কি হলো লেগ দে। সিনার মধ্যে একজনকে একজনে দেখতেছি কলম দিয়ে লিখে দিচ্ছে, তোমাকে বলার মতো নয়। ইবে বন্ধু, পুরুষে করলে সারা যেত, পুরুষ মহিলা একজনকে একজন রেখে দিল। তুমি যদি কাউকে তো খুঁজে না পাও, ফরের সময় হলো আমার সাথে দেখা করিও, লেখ দে বিদায় বাসো, বিদায় টাইম চলতেছেন। অথচ আমরা যখন বিদায় নিয়েছি মাদ্রাসা একটার থেকে আর একটা, হুজুররা কিয়াম মুনাজাত করে আমাদের ভবিষ্যতের জন্য কাঁদেন না, দোয়া করেন না? করতেছে তো, আমরাও কাঁদতেছি, হুজুররা আমাদের জন্য দোয়া করতেছে, আল্লাহ ছেলে মেয়েদের ভবিষ্যৎ গুলো কি হোক, সুন্দর হোক, উজ্জ্বল হোক, ঠিক নিয়ে হুজুর না কাঁদরা ভাই, বেড়া বেড়ি উপরে বেড়া ধরে ধরে কাঁদেন কিয়া কোনো ভুল কইলাম না, কদিন বাদে দেই বিয়ে জাহাঙ্গীর কোনো মিশে মাথেননি। এই লেখতে নামে এইরকম জেনার একটা আড্ডাখানা করে দিল বর্তমান বিদায় অনুষ্ঠানের মধ্যে, ঠিক না? আল্লাহ এগুলো থেকে এই দেশকে হেফাজত করো। এগুলো আমাদের জন্য, দেশের জন্য বড় মারাত্মক ভাইরাস। আল্লাহ সেই টাইমত জ্ঞানী যা হয়ে গেছে, আগে হয়ে গেছে। বর্তমান যুগের জ্ঞানীগুলোর কিছু সার্টিফিকেট আছে, মগর সুশিক্ষা নাই, সুশিক্ষা নাই। সেই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাআদ্দাবু সুম্মা তাআল্লামু, আগে হলো আদব, এই আগে হলো তারপরে সার্টিফিকেট, ঠিক না? আগে হলো কি আদব, তারপরে কি সার্টিফিকেট। ইয়ে হইল যে সার্টিফিকেট, আদবে দুইটা গিয়ে
আদবার নাই, আদবার নাই। কত হুজুর কেন বুঝিলে, কেন বুঝিলে মানে প্রাইমারি স্কুলে যাতে ফুয়া ফরের অনারানমিকে খেয়াল আছে না, আর যাতে প্রাইমারি স্কুলত ফরির তার আর মা হলো হই দিত দফুত খবরদার দাঁড়িয়ে প্রস্রাব করিও না, প্রস্রাব করবে বসে বসে, ঠিক না? তার বই বই এর কি করতে হ্যাঁ প্রাইমারি স্কুলত, ঠিক না? হাই স্কুল, হাই স্কুল যেতে হাই নয় তো ওই মা বাপ আর ফুয়ারে ডাক দিবে সুযোগ আছে না? ও আশা আছে কি হইয়ে বড় ইয়ে ইতে ফ্যানও আগে বিন্তু দিবে কেন অলসমিককে, এখন জিবে লাগাইবে জিন্স প্যান্ট, ম্যাক্স প্যান্ট কথা না, জিন্স ম্যাক্স, ম্যাক্স দিবে ফরের পাইবে বইলে উঠিন না পারে, উঠিলে বইন না পারে, খোদাই না করে মরি গেলে খাডন ছাড়া কোনো গতি নেই। তো এখন হাই স্কুলে যেতে গিয়ে তুই আর বই বের কোনো সুযোগ বসছিলাম দেখুন প্রাইমারি স্কুলত, হাই স্কুলত গিয়ে আর বই না ডাইরেক্ট খারাপ। ইউনিভার্সিটি যেতে গিয়ে ভাই দেখতে না তোমার তো বইও আর হওয়ানো পারে এত তোর খটারা বানাইলে কে শুধু সেনকুলি চারি বিদে ওরে শিক্ষা খন বুলন না খন আর কদ্দুর উন্নত করি পেলে ইয়ে কিরোড়ে তুই বইয়ের বেজাং ন করিলি দে সদায় ইউনিভার্সিটি ধরি দেন না জ্ঞান এত অবস্থা না ডাইরেক্ট কারাত মারা পার। তোমার আর তুই এলো ইয়ে তোমার লোক কি আনলো মামলার খস আছে না, এটা বইও না এখন বইলে কম লাগতো দেখি বাজি এ জাহাঙ্গীর জুড়ে দূর মূল্য করতো না আসিবে আজি এবারে মানুষ চাই বেলে বাড়ি যে গিয়া তোরা ডাকো তার সিধে ওদের নকল দে দুঃখ না গলে যাচ্ছ না এখন মন্তাজির গান কইলি তো আর দি যাবে করতে এটা বাজব না সালা দুনিয়া जिंदगी की राह है अगर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया जिंदगी की राह है अगर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया ওনারা বইলে আমি দুই সাইড আর ওয়াজ শুরু করি ইত্যাদি এত মনে হইতে শিরোনাম কোনো ওয়াজ ন বর্তমান যখন আলামত চলে আর একটু দুই সাইড তুলি দিলাম দে ইন্দি বেশি মাথার দে এটা বাল্লান্দার দে না লান্দার করতো বললাম সামালি ফেলেই বেড়ো শর্ট ফেলাই দিয়ে খবর খা খাই দে ওই আর নামাইতো কেউ জুকিয়াল কর অলি আল্লাহ কারে হয় অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু হ না অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সাবধান নিশ্চয় যারা আমার বন্ধু ওলি আল্লাহ হবে তাদের কবরে হাসরে ফুলসারাতে কোনো ভয় কোনো চিন্তা কোনো পেরেশানি নাই তোমার নামাইতো আল্লাহর ওয়াস্তে করে ওই মসজিদে দুনিয়াবি একটা কথা বললে কবুল হয়েছে এরকম 40 বছরের নেকি চলে যাবে আর নবীর মাহফিলে কেউ মস্করা করলে ঈমান চলে যাবে সোজা উত্তর আদবটা রক্ষা করেন তাইলে আসেন কি বলতে চাইলাম
ফটিকছড়ি জমিনে যদি আমি মাহফিল লই আর একখান উদ্দেশ্য থাকে দে আমি ওয়াজের ভর হইলে আর হজরতের দরবারে একবার গলইব ওনারা বোঝানো লাইফের মধ্যে আমরা দেখুন রাইতে 3টে 4টে মানুষ এত মজা আলাদা বলি আল্লাহ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কদে ইমাম আজম কদি বেরতে না নামন্য দেয় না ইবের খদুয়া নিয়ামত আছে কইতারনি জিবের কলবত সন সহ 5 লক্ষ হাদিস মুখস্থ আছে সুবহানাল্লাহ আবার সুন্দর হই না সুবহানাল্লাহ সন সহ 5 লক্ষ হাদিস কি আছে জিবে ৮৪,০০০ উদ্দি মশলা লিখি বিলে কদে সুবহানাল্লাহ ৮৪,০০০ জিবে এশারের নামাজ পড়ি উজরা মুবারক ডুবত দে এক ঠ্যাঙ্গের উদ্দি ফাঁড়া দি এক ঠ্যাঙ্গের উদ্দি খার হই রে আউযু বিল্লাহি বিসমিল্লাহ করে শুরু করি আলহামদুলিল্লাহ শুরু করতে দে এক টানে এক রাকাতত 15 পড়ি বিলিত সুবহানাল্লাহ রুকুত সৈদাত নুডি আর এক ঠ্যাঙ্গান বুড়াই ঠ্যাং বাজাইয়ের আর এক ঠ্যাঙ্গের উদ্দি তিয়াই আর 15 সুবহানাল্লাহ দুই রাকাত এক খতম ইবার নাম হদ্দে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হদ্দে তোমারা ওলি আল্লাহর দরবারে যাইও ইমাম আজম হদ্দে ওলি আল্লাহর দরবারে গেলা আড়ি আইলো বারান্দা ওযু মাড়ো ওযু আড়ি ঘুরি আইলো তকদির পরিবর্তন হয়ে যাবে সুবহানাল্লাহ বহুত জনে মাজার কইলে মাথা গরম কে তোর মাথার উদ্দি সুরে ভেসাক করি না তোর মাথায় বেললে গরম খা বহুত দি জাড়া দিয়ে আদাম আদান বের গেছো না তুই ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু তো আল্লাহর বন্ধুর কথা শুনিলে তোর যাতে মাথা গরম হইয়ে তোরে গোতাইল কঞ্চা দে জাড়া ইয়ান কুড়াইতে কুড়াইতে বাইতে হয়ে যাবি ইয়ানের একখান নাম দিয়ে তো মুজ্জা জাড়া ফাল্লা হয় না ইবেরে লাই বুঝি ইয়ান দি জীব অলি আল্লাহ মস্কারি করে আল্লাহ দুই ব্যক্তির লোক যুদ্ধ ঘোষণা করি হনে আল্লাহ যুদ্ধ করেন মানে এটার বাঁচিবের সুযোগ আছে না কজন হলো একজন খন মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব যারা আল্লাহর ওলিদের সাথে মস্করা করে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম জিবে আল্লাহর ওলির লোক কি করে মস্করি করে ইবে আল্লাহ কি ঘোষণা করি কি যুদ্ধ ইবে করে যাব দে আজ যা সারি যাইও তুই লিখকে খেয়াল করো ইয়া খজন কইলাম আরেকজন ব্যক্তি হইলে যে ব্যক্তি মাজন তো বুঝো সুদ খাদে রে সুতি ইতেরও দুনই বে খুব মজবুত হইব খজন কইলাম হ্যাঁ আজিজলক মাদানি হুজুর কদ্দুকে নাম নুনো এ 2 লাখ বেশি উজর করে আর বাজানি দিস আই এনে নাম কই দি কিলে কই দি খেয়াল করি বলে আজিজুল মাদানি হুজুরের মোবাইল তো নিদে গৌসুল আজম মাইজবান্ডারি কেবলা কাবা মুরিদ লইয়ে রে 8000 মাদ্রাসা নাম হয় 8000 মাদ্রাসা ইন খদ দেখনে কেইবার মুরিদান এটা আছে না তো জোর করি না কইলে দে তো ইন কইতে কইলাম দে বেগুন বড় করে খ আজিজুল মাদানি কিউ তো নিদে মোবাইল তো নিদে 8000 মাদ্রাসা কোনা নয় গৌসুল আজম মাইজবান্ডারি হযরত কেবলা কাবা মুরিদ লইয়ে রে লাস্তা 8000 দি আইয়ের খনা খনমিকে জাত দেরি আইজা 8000 মাদ্রাসা আসিল দেখি জব মানে গাছ গাছালি তো উজুর হাজত হই মানে ফসরা মোবারক গরিব দেই তো উজুর ইন্দি ফেসাক গইতে বসতো আসিল মসজিদ ইনকে মসজিদ না দেখো না বড় মাইদ নে দে
ইন্দি বসছিল খন দে ইবে দে মোবাইল উজুরের ফেসাব করতে বই হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারি নগরী রে উড়িয়া আগে তো বক্তা হলে ভূষণ লইব উজুর ফেসাব করতে বই রেখে উড়ি গেলাম তো গৌসুল আজম হযরত কেবলা দিবে তো বেলায়তের ভান্ডার বেশ সগর পর্দা তো মজবুত কেন চিল্লি না রে মন গৌসুল আজম মাইজভান্ডারি মৌলানা কেমন মরে গিয়ে কাম বড় করি পাচ্ছ না কোন অলি আল্লাহর গান গাইলে না কিয়ামতের দিন অলি আল্লাহর পিছে পিছে দৌড়িতে দিবে জানো হযরত কেবলা কদে কেউ মহব্বত করি আর নাম লইয়ে আইতে রে সারা কেন ব্যস্ত যাইও ফর কেন আরো জোরে কেন গৌসুল আজম মাইজভান্ডারি গৌসুল আজম মাইজভান্ডারি গৌসুল আজম মাইজভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম হযরত কেবলা মৌলানা কেমন কেন গৌসুল আজম মাইজভান্ডারি মৌলানা চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞান দুর্বিক্ষণ কেন চিনলি না রে মন গৌসুল আজম লাহো উজুরে ফেসাব করতে বসছিলে ফসরাব করি না উজুর তুন প্রশ্ন করে হুজুর আপনি প্রস্রাব করলেন না কেন এখান থেকে উঠে গেলেন কেন গৌসুল আজম মাইজভান্ডারি ওনার বেলায়েতের চোখ বড় মজবুত ছিল উনি বলতেছেন এখান থেকে নূরের খুশবু উঠতেছে এলমের খুশবু পাচ্ছি উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ ইন্দিতুন কি ভাই এলমের ইয়েলাই উড়ি গই যে ইয়া খাওয়া দেখো না আজিজুল মাদানির ওয়াজ তুনি দে এক কান দুই নম্বর ওয়াজ করতে গৌসুল আজম মাইজভান্ডারি একাধারে 40 বছর জামাতে নামাজ পড়াই সুবহানাল্লাহ না আয়ুননি দলিল লাকি একাধারে 40 বছর জামাতে লাইজুলং মাদানী গদ্দ খনদিন হযরত কেবলার বিরুদ্ধে বাবান্ডারির বিরুদ্ধে ওসিয়ে গৌসুল আজমের বিরুদ্ধে কেউ মুখ নকুলিস ইতে ধ্বংস হয়ে যাবি ইয়ে হই দেখো না আজিদং মানা না বালা কই দিন বালা কোয়া পড়ত ঠিক না কিন্তু ফসিমের ফিসিমলয়োগ্য ফসিমের খানা খানা দিলে করিলে খানা ফসিমের ফিসিমলয়োগ্য কই দিল দে মাইজভান্ডা লেখান জাহান্নামের কাউন্টার এ কি কইবে গো উজু জিবে খতায়ান হয়ে এ ফিসিমলয়র কামত 40 বছর ফরাই না পারিব হ এন হ না ইয়া বুঝাই থাকি নে তইলে সুগার ব্যবধান উগ্র জানে গন উগ্র না জানে গন ইবে এলাকাতে দেশত আসিল দে ইবে উন্নে দাদার তুন বাপের তুন ভাইয়ের তুন কেতুন না কেতুন হতাই যাই না তো হয় না তাহলে যে ফিসিমল আর গৌসভান্ডারির দরবারে যার নামের কাউন্টার হইয়ে এই ফিসিমল শুধু অপেক্ষার তাই বোধ এখন দিন বেইজ্জতর ইয়ান আর শুধু জগতে সাইম দে ঠিক নে বড় করে ওখানে ঠিক নে
আপনারা মোবাইলে মোবাইলে শুনেছেন জাহাঙ্গীর হুজুরকে নিয়ে একটা তুল কালাম ছিল কিছুদিন আগে। লাগছো না ওটা? জাহাঙ্গীর হুজুরকে নিয়ে কিছুদিন আগে ভাগ্যওয়ালা বোটা আগে বলি নইলে বেখামাকে মিন হইতো বোর্ডের কারণে আর ইস্তফা দিবে। কিছুদিন আগে ওরে সরগরম আর নামরুদ্দি গানও বানাই ফেলেছ এসে ওকে টান মারে দিবি আর নামরুদ্দি এবারে সেরিমিককে তুন দেখবি একটা গানের সরবার ইয়ে হ্যাঁ ওদি ব্যাগ গুনে যাতে এত সুন্দর করে করি আর নামে গার আই ওকে মারে দিয়ে না আই জিবে মার গিয়েও ভাই বের কোনো মিকে বদলাই না ভারতে ইতারার 1000 মারন আর জাহাঙ্গীর হুজুর উগ্গ মেরকে দে আজি বের লত করি না বার মিষ্টা বলি সাব্যস্ত করি ফেরকে বাংলা না আর কথাই দলিল থারার কথাই দলিল নো আই জাহাঙ্গীর হুজুরের কথাটা হলো দলিল না মিশইয়ে এই যে কোন নেই মিশইয়ে না খামে কোন চলে না হ্যাঁ তোরে তো কেলিয়ার লাইক কোস ইকেও তো কি হালবা আইয়ো আলী হাসান ওসামা আবরার নাফা বরার মিলাদুন নবীর হইতে বেদাত জুলুসের হইতে দুর্গা পূজা শেরে বাংলার হইতে শিয়ালা বাংলা এ মলয় দুনু নুর ইসলাম অলিফুরি তারেক মনোয়ার এ মলয় গুলো হইয়ে কেউ যেতে না মাথের আই শেরে বাংলার আদানা গোলামুগ্য আসিত ঠিক না আলী হাসান ওসামা নাফোসামা গদ্দে সুন্নিদের মধ্যে কে আছে আসো আমার সাথে মিলাদুন নবীর বহাস করতে কই দাই গুনাহগার আসি দুঃখের বিষয় কি কইতারনি আই তেরা খোসা মার গিলাম দে বাতলের ফেরাক দি কি দি ফেরাক দি আলী হাসান ওসামা আবরান না বাবরার কি দি খোসা মার গিলাম দে আর গুনে আর পক্ষে নলই আর বিশুদি বের গেলে মাতুল দি খন ভুল কইলাম না আর পক্ষ তো নলইল আর আর বের গেলে কি দি কনা কনা মাতুল আই উতরে কুতোয় দি কি দি আর বের গেলে আর গুনে হাই দুঃখে বরান যাদে কিরে তোরা ইলে মাতুল দি আর একা বাইর গো তোরা তো বাইর গেনোর কথা উতেরা রে হদ বাইর গেলি তুই জাহাঙ্গীর হুজুর রে মামা দিচ্ছ না তোর বাইর গেলি কিল্লা কইতারনি আর ইতারা দাওয়াত দে ইতারা মার খাবা লাগে আর আরে ওয়াজের মধ্যে কি দে মার খাবা দেখো না মানে কমন না পড়ে না কমনের মধ্যে তার আরে কি দে ঘনা ঘনা আই মার খাবার জাহাঙ্গীর হুজুরের কোনো প্রয়োজন 22,000 এজিদ বাহিনী যেগুন আসিল দাড়ি টুপি পাগড়ি মিসওয়াক আজান একামত সিজদা সবগুলো ছিল ঠিক না আবার কেন আছেন সোগে সাইছে এরা আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাই করে দিলে হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না এজিদি মুসলমান দাড়ি টুপি পাগড়ি মিসওয়াক বেগুন আসিল নে খোয়াজার কইলাম দে আর আওলাদ রাসূল নবী পরিবারের ভালোবাসে এরকম 72 জন ঠিক নে তাহলে এগুন খোসাইনি এগুন এজিদি এগুন খোসাইনি এজিদি তাহলে আত 22,000 এজিদ বাহিনীর মার খাবার আই জাহাঙ্গীর হুজুরের
প্রয়োজন নাই আর কোন মিডিয়া সুন্নিতে প্রয়োজন হইল বই আই জাহাঙ্গীর হুজুরের কোনো প্রয়োজন আর 72 জন আশেকে মারহাবা দিলে যথেষ্ট হয়ে যাবে বুঝি বুঝাইতে পারগি না ইয়াল্লাই আর গাজী আল্লামা আবুল কালাম বয়ানি হুজুর ইবো টাইম তো নো আইও টাইম নো উনারা ওদে চলি দে খামে নো আর কে তোমায় তিত্তু নো গলা ছুরি দিল তোর কাম দুই ঘর আর কাম আসলে আর আইলে হই দে তুই না জানো না তোরা আর দরকার কে খ কিচ্ছু লাগতো না সার্টিফিকেট কত মানুষ বেকুম নড়ো সার্টিফিকেট আর দাদা হুজুরের হিসাব আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাই জিবে 30 পারা মজমুয়ে সালাতুর রাসূল কি কোনদিন একখান সার্টিফিকেট তো আনি দিতে পারবি না এবার মাদ্রাসা তো না পড়ে আল্লাহু আকবার তখনই বের যদি মুরুক্কুডা কি কেনবো বিয়াদবি নইব হযরত কিবলা তো সার্টিফিকেট তোইতে গেলে বিয়াদবি নইব গোসবাগের তো সার্টিফিকেট তোইতে গেলে বিয়াদবি নইব খাজা গরিব নওয়াজ তো সার্টিফিকেট তাই বিয়াদবি নইব কিছু দরকার নেই এজিদ বাহিনীর সাথে নো কম্প্রোমাইজ এই মিডিয়ার বাইরা ভারতীয় একটা বক্তা এই ইয়াসিন আলী নো মনে হয় ব্রাদার রাহুল ও সহ আরো কয়েকজন হুজুর মিডিয়ার মধ্যে বলেছে আমি শুনেছি বাইজিদ বুস্তামিকে ডাইরেক্ট কাফের বলেছেন সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামিকে কি বলেছেন চোরে বলেন নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এই হুজুরগুলো যে সুলতানুল আরেফিন নামের আগে লকাব না নামের আগে কি সুলতানুল আরেফিন যিনি মারাফতের মধ্যে ডুব দিয়েছেন এরকম একজন আল্লাহর ওলিকে এই হুজুরগুলো বলছেন কি কাফের আমাদের সন্দেহ লাগে ওদের জন্মের কোনো সমস্যা যারা সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামিকে নিয়ে যখন আঙ্গুল তুললো এই সারা বাংলার সৈনিকগুলো এখনো জিন্দা আছে আমরা জবাব দিতে প্রস্তুত ঠিক না যারা মিলাদুন নবী নবীর আগমনকে বেদাত বলবে তাদের জন্মের মধ্যে বেদাত ঠিক না মাজারে গিয়ে আমরা জিয়ারত করি আমাদেরকে বলে মাজার পূজারি আমার মনে হয় তাদের জন্ম মণ্ডপের মধ্যে হয়েছে ঠিক না এই বাতিল গুলো থেকে আল্লাহ এই দিন ধর্মকে আল্লাহ হেফাজত করো একটু জোরে বলেন তাহলে আইয়ো গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখান কারামত হলো যে গৌসবাগের হাজার হাজার কারামত তার মধ্যে 24,000 উপর কারামত তার দুনিয়া সাবিত হয়েছে আরো বেশি জিবে সোগে সাইলে মরারে জিয়াতা করি তিত্তু ইয়ান লিবের বেলায়ত আছে বড় করে হন যে গৌসবাকে প্রথম দিন ওয়াজ শুরু করি দেয় 70,000 মানুষ জমাইত হইল শুধু প্রথম দিন 70,000 মানুষ কি তারপর সপ্তাহ কিন্তু লক্ষ লক্ষ মানুষ শেষ পর্যায়ে বগদাদের ময়দানত গেল কই ওয়াজ করি ফেললে লক্ষ লক্ষ মানুষ এই ফোন তুলি দাও না তুলি ফেলি আই ফোয়া সামনে ন বই কইলে মানুষ নো আসিলে বই দে কারণ 5 এর বই ইউনিভার্সিটি বই গেল কাম না লাই এটা বুড়া জাঙ্গা তোরারে বই দে সুযোগ দি ওড় ওই তো একে খেয়াল করো ওয়াজ ডিস্টার্ব করে ফেলা দেউ ফোয়া শেষ জবানাত আখেরি জবানাত তো ফোয়ারের শতান অর্ডার আইতো আর আনো ফোয়ারে শতান বলে একদিন ভাই গোড়ার বেশ ধরিয়েছি
হ্যাঁ শতান কিয়ের বেশ ধরি তো ফোয়ার আড্ডা তাই পৌঁছে তো ফোয়া লগত দৌড়ো গোড়া আসছে উঠুম কে নাই আর একজন কথা ফিচুদি বাঁশ দে ফিচুদি কি দে তো বাঁশ দেয় তো উড়িক তারেন না লটকি বই লই শতানে নাই কি শতান এখন দাঁত তো না আই অবসর লই তারারে দায়িত্ব দিয়ে আগে মরে তারা দে বাতাসি বেলে ফেলে ঠিক নে একটু জোরে হই কি আচ্ছা ইয়ন দরকারি বিষয় আর কত জায়গা আছে বই রে ফিল আপ করি দাও না সুন্দর লাইভ তৈরি সালা দুনিয়া ज़मीं मैली नहीं होती ज़मन मेला नहीं होता ज़मीं मैली नहीं होती ज़मन में मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता सला दुनिया मुखाबत कमोने वाले से वो जज्बा है सुनो लो गो ये जिस मनों में समझ आए ये जिस मनों में समझ आए वो मनों में ला नहीं हो मोहम्मद के गुलामों का कफन में ला नहीं हो सला दुनिया ज़मीं मैली नहीं होती ज़मन मेला नहीं होता मोहम्मद के गुलामों का कफन में सला दुनिया আল্লাহ কবুল করো গোসবা মাহফিলত লক্ষ লক্ষ মানুষ না তো লাখ লাখ মানুষ যাড়ই কেতে ফেসাকে ধরিব কেতে ফাইখানা ধরিব ওই পারে না এলে একজনের তো মধ্যখানে ফাইখানা ধরা গেল মাহফিলত লক্ষ লক্ষ তুই জিবেতে ফাইখানা দৌড়ি ইবে জিকে যাই না কেন বেগুন তো কি আর খাফর সুফরে ওই যাবি তো গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা করে জফের ও গৌসবাগ তুমি কইও না কসিদা নিজের হাতে লেখো কি লেখো নজর তুইলা বিলাদিল্লাহ হিজমান কাহার দালাতিন আলা হুকুমিত মানে লেখি কই দেন হইবে গৌসবাগ রাদিয়াল্লাহু লিখে দে মানে গোটা দুনিয়ায় না আল্লাহ শস্যের দানা ঢুকে সুবহানাল্লাহ গোটা দুনিয়াটা আমার কাছে সরিষার দানার মতো ও গৌসবাগ তুই কইও দে তুই লিখো দে এখন আত্মা যে এত বড় মুসিবতত পড়কি অনে ওয়াজ করতে লাগবে আর ন দেখতে লাগবে না আর দিয়ে খরবলা চলের অনেক কানা ও গৌসবাগ আল মদত আর একখানা সাহায্য করো খবর হই না একটা বড় করি না কইল আই মিয়াইয়ের কথা কই দিয়ে আঞ্চলিক সহ ওনারা বুঝি পেললেই বেগুন আর মানুষ তো জিয়ান টফিক আইয়ের ইয়ে নাই তারা দি ফেলে ইয়ান সাধু বাজান মারে দি ইনাই ফুতাই না খানন লইয়ের জলে যেত অনেক ইয়ান কই ফেলাই আর যেগুন অনার আল্লাহ দরকার ইয়ান দাও তো কই তো ফাইকে না
যাতে খেয়াল আছে অন্য কিছু খামসাই নিয়েন খেয়াল লাগবে পায়খানা ওই ইটা লোকে চলাচলি শুরু করলি ইটা আর ফলে গেটের আঘাত তো নামাই দিল কত জোরিন দিলাম হয় নে ক্ষেত্রে গিয়ে কইও তাহারা আড়াইবার খেয়াল হইছে না আচ্ছা কে খেয়াল করো কি দরকার কইলাম দা জিজ্ঞে যাইব যে বেগুন কি তাহলে খরচ রইব এরকম সম্ভাবনা দেখা যায় আল্লাহর ওলির চোখ আছে না ই বললে জাহেরি চোখ আর জিবে মুসিবতর চোখে মানুষের চাইব ইবার অকদে বেলায়তের চোখ কেউ উদ্ধার করি পেলে জিবে চাইব ইবার অকদে বেলায়তের চোখ বড় করি হন আর একখানা বড় করি তুজুর তেকান সাদর মুবারক আছে খানা খানা এ লাখ মানুষের ভিতরে আরো জোরে কি করল চুরে মারলেন মেলা দিয়ে এডে নফরের ডাইরেক্ট জাঙ্গাত যাইয়ের ইমান মাথার উদ্দি খানা খানা মাথার উদ্দি ফোঁচু কোসবা করে চাদর মুবারক তো সাধারণ মানুষও বুঝিত তার হুজুরের কারামত শুরু হইয়ে সুবহানাল্লাহ গৌসবাগের সামনে দি গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দি শুধু 2-4-500 মলয় দুনিয়া বাসা খাতার কলম লই বই থাকতে হুজুর জবান দি কি বার লেখি বিললি কি বের হচ্ছে গুলো সুবহানাল্লাহ মাথার উদ্দি ফুরকে না এই বেড়ে তো খন জঙ্গলের লেগে গইব জানে না কারণ মানুষ কোনো মস্কারি করে দিন ফাইখানা দিল্লি মানুষ বাগেরও নডরা ইয়ে নাই একবার একখান ফমান ভাই আয় গিয়ে বাগাই সরি মারিসে নামন্য ইতারা জানে হরে মারিসে ওয়াজত গিয়ে বাগাই সরি আইবের টাইমে শহরে রওনা দি ফেলা यहाँ হইতে আজানের আগে বারে যাবি খুদ্দুর ফতুরে ফেলে দে দে খুদ্দুর আসি ফারি জাঙ্গাও ভাই ঠেরাক একখান দে ফোর সিঙ্গেল মারে কি সিঙ্গেল হয়তো আন মত খাসাই নিতামাই এর যেতে মারে কিছু না কিছু হইত হয়েছে গরনি ড্রাইভারের মধ্যে গাড়ি আসতে চলা বেশি জোরে না চলাই কি হয়েছে আস্তে করি গাড়ির খাঁচা বরাবর আয় খল্লা ঘুরাই দিয়ে ড্রাইভার নাই হামসারের যে জায়গার গাড়ি তামাই ভাই এই জায়গা জিনতি হইতো না ইতে দাঁড় গাড়িয়ে কি ভাই আর ফতানা বাড়ি যাবি তুই বুঝিলাম যে ফাইখানা ধরলে মানে বাগারও ঠেরাক জেড়ে যাইব জব কই আঘার খামসারন খরচ হই বুঝাতে পারবি না ইবের মাথার উঠি যেতে কি দিয়ে দে গোসবাকে চাদর মোবারক ইবের খনফার লেগে গইব না জানে ইবে কত ফাজ জিকইব খামসারি লই সম্পর্কে একটা আইতের কি দই আর বরফিসা বুজুর আর আনিতে আইনে দই বড় করে হন সুবহানাল্লাহ আশেক কান্দিস না ইয়ার গাছ তলায় ওসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আশেকে কান্দিস না ইয়ার ওসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় ওসে পাকের কি নিশানা সোরকে ধরে আবদাল বানা ওসে পাকের কি নিশানা সোরকে ধরে আবদাল বানা ওরা মুর্দা কলব জিন্দা করে হাতের ইশারায় মুর্দা কলব জিন্দা করে হাতের ইশারায় ওসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আশকে খান্দিস না ইয়ারে গাছ তলায় ঘোষে পাকের অহরহ ফাইদে ফমান আছে না
যাতে যাতে ফুয়ার লাগতো না ভাই, ফুয়া তো আলা মানুষ লাইব লাশে গল হইয়ে আশেক বিনে কে বুঝিবে দয়াল নবী শাহ। যাতে যাতে এত খুয়াইছে লাগতো না, চোখ অল বুঝে হজরত কেবলা উজু বানার দা আসরত তো বদনাইবে মেলা মার্কে তো কদালা ভারত ন আইনে তো বিয়া কোনো জানা দে কথা, কিন্তু তুই বুঝলি না ওবেন ভূত কদিন লোক গত হইতার না বদনাইবে দি তোর মাথার ওদের দিত না, তারপরে বুঝিল ফেলে থাকতে অদা দে ক্ষম জগত তা সুস্থ। একজন একজন ডাক্কা অরকা নইলে নাই না ইকে দূরে তা ভাই ইকে নইলে নাই না আই তারা আমার ওয়াজও যাইতে দিত না, জিন্দি পারেন দি বাজারে দেখ তক তক মানুষ গীত যা হই আই দূর আশা নাও করি বেশ আল্লাহ অনার কদমে কদমে জীবনের গুণা মাফ করো। কিয়ামতের দিন কোন সাগারা ন তাইলে আর নবী সামনে দি যাইয়ে রে দলা বাঁধি আর নবীরে চাইছে সালাম মান দিদি জান্নাতে ঢুকিবে তৌফিক দাও আমিন। এদুল্লাহ দিয়া তুমি বেলে একজন একে গেল করো পারুন না খামশের গিয়ে মানে খাজত শেষ ফানি কটা খাইব খদ্দুর গুড়াইয়ে রে গেঁড়ি গুড়াই দেখে দে ফারস সরা দেখি নামের ইবে কথা এক কামে দুই কাম তো শরীর পবিত্র করিব উজু গানো বানাই ফেলি। তো পায়খানা করতে মানুষ জীবের লগে গিয়ে ফারত গৌসবাকে ইবে আসিল দুঃখ সদাগর কি বড় সদর ইবেতে দোকানের চাবি গুদামের চাবি বড় চাবি সারা আছিল বুঝতে পারি নে চাবির কি দরকারি না না তুই নাই যে ফাইখানা গরির এই চাবি সারা ও গাছ তলে এখান কিছু কুচি দেখি বুঝেন না পারিস পারলা এমনি কি খুশি দেখি এলে আর তো বহুত দরকারি জিনিস নিয়ে মনে করেন বহুত আসে গল আসলে এই ফাইখানাত গলে বেশ টাইম তাকে বিড়ি মাইস করে আছে লইয়েরে গল্লা পুরো ফাইটিবে যতন চান্য এতন জিনিস চান্য ও দিন দিঠানে নিচে দিন দি সাপ্লাই দের এলে আসে কাছে তো তাই লইয়ে মাছিটা করবেন ফুট একে খেয়াল করো এটা দুনিয়া করবলা গেলে দরজা পর্যন্ত নকুলে দে তার কাম শেষ হয়ে দরজা আতিকে খুললে দে জানে এটা দুর্গা পূজা চললে বানা ভাই 2000 আর কিছু নেই খনায় মিশা মাতি দে না এলো চললে দে দেখি তো শুধু এলে ন ভাই আর কদুয়া দে ফাইখানাত বই বই ফেসবুক চালাত দে দরজা খুলিয়ে রে আতিকে বহুত দরজা ফাঁক মিকে আছে দেখ ইটা তো নবার কা হই চাইয়ে দে দেখে দি 3 দি 4 দিন নিচে দি চলে আর কদুয়া তো মোবাইলে গম মারতে মারতে এডে খোদা টেনশন সারা চলতে ঠিক আছে না ইন্দিত না এখন কাম মশলা ল এত লস গর্গি দি এখন কঠিন বিচার ল আর রসুল হদে 3 জাঙ্গাত কথা কইলে তার উদ্দি খোদার লানত 3 জাঙ্গাত কথা কইলে তার উদ্দি 1 নম্বর বুঝতে পারেননি 1 নম্বর যে ব্যক্তি জিয়ারত করতে দিয়ে একজন একজন বেড়া বেড়া করে কথা কয় কি করতে দিয়ে দে এলে কথা খদ্দ দেখা যায় তার উদ্দি খোদার লানত একজন নিয়ে 2 জন কোনো কই দে একজন খেয়াল করিস একজন 2 নম্বর যে ব্যক্তি ফাইখানা ফেসরাব বইতে বইয়ের একজন একজন কি হয় খনা বালা করে খেয়াল করো তার দিয়ে খোদার লানত কই এই টাইমে যদি মরি যাই কই এটা জান নাম বক করিব খজন নিয়ে 1 নম্বর কি কইলাম দে পরে কি যে ব্যক্তি জিয়ারত করতে বই তার দিয়ে খোদার লানত আর যে ব্যক্তি
পায়খানা পেশাব করতে বইরে তার দি খোদাল্লাহ। আজ যে ব্যক্তি মা বাপ বললো মুখে মুখে হতা হয়, মানে একখান হতা ফেলা জানতে পারে, মানে মায়ে যে লগর ঠিক একই উত্তর দি মারে মাথা ফল করে ফেলা ইতর উদ্দিয়ে খোদাল্লাহ। এই টাইমে যদি ইতে মরি যাই গই জান নামি বুঝাইতে পার কি না? একখান মশলা শিখন মানে 60 জন নবী নামাজ পড়ি যে সওয়াব পাইয়ে, একখান মশলা শিখিলে সওয়াব দিবে লিবে কই ইয়া তিন না নুনাই দি ওয়াজ দুই চারখান আমল করলে জীবন দামি হয়ে যাবে, চারখান খাম করলে সগজ জুতি বাড়ি যাব, আন্দই নমরিবি কোন কইলাম মশলা কই দে। এক নম্বর, যে ব্যক্তি ফরিজ জানক বা ন জানক কোরআন শরীফের পাতা উল্টে উল্টে খালা লেখা চাই লইয়ে, ফরিজ জানক ন জানক কোরআন শরীফের খালা লেখা গুনজু মহব্বত করে চাই লইয়ে, এটা সগজ জ্যোতি। 2 নম্বর, আল্লাহর ঘর জান্ন পারি ইয়েন আল্লাহর ঘর চাই লই আল্লাহর ঘর অজু মসজিদ, এটা সগজ জ্যোতি যাইতো না। আজ যে ব্যক্তি অমা বর মিন্নত করি আর ফেট কাটি বাহার করে বুঝতে নখাই নদাই বড় বুঝবে কেডাবাজি মাছ খাবাই আর বাপের তো অভাব চললি তুই আনলাই বর মিন্নত করি গো মা এখানে তোমার চাই থাকতে এ মারে চাই লই দে আর আল্লাহর জালালিয়তের কসম করি কই দে মৃত্যুর আগে তে সগজ জ্যোতি যাইত না। সুবহানাল্লাহ। 4 নম্বর, সবুজ গাছপালা আল্লাহর সৃষ্টি যদি আসা আসা মহব্বত করি চাই থাকে এটা সগজ জ্যোতি যাইত না। সুবহানাল্লাহ। দরকার না আল্লাহ আমল করিবে তৌফিক দাও। আমিন। লশগরির ওয়াজ করি মনে নসার মনে নগর তো খামে কান গড়া ভরিব ফরা ভরিব ইন 5 ওয়াক্ত নামাজ ঠিক নে এবে মনে নগর ন জানি কিচ্ছু না জানি ইজান উদি আলাইহিস সালাম মুয়াজ্জিন আল্লাহু আকবার কইজি অথচ নামাজের আত্তা পাত্তা না জানি রুকুন আকান আরকান ওয়াজিব ফরজ কি কিচ্ছু না জানি কিন্তু আজানদার দখনে মুয়াজ্জিনে হাইয়া আলাস সালাহ হই না মানে নামাজের দিকে আসো আর নবী ওকত দিবি মুয়াজ্জিনা না ডাকে আল্লাহ এসেছে কোন কোন আল্লাহ ডাকে দা হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে আসো তুই তো কিচ্ছু না জানো আত্তাই না জানো দোয়া কোন না জানো সূরা না জানো বালা করে কি এবাদি না জানো উযু কার না জানো কিন্তু ডাকবো কার আল্লাহ এ হাইয়া আলাস সালাহ আল্লাহ ডাকে ওড়া ওড়া কার দুয়ান বেলা আল্লাহ ডাকে ওড়া জমিন বেলা আল্লাহ ডাকে ওড়া ইন্দি দুয়ান বেলা আল্লাহ ডাকে বাজার তুন খামশেষ আল্লাহ ডাকে কিচ্ছু না জানে ইয়া খাট ডাকে আল্লাহ দি ডাক মুয়াজ্জিন না আল্লাহ ডাকে দে আল্লাহ ডাকে আই যাই গই ওড়া মূল্য কোন বউ ফৌগ আর খবর গলইতো যাই গই আল্লাহ ডাকে আল্লাহ বলে ফেরেশতারা ডাকে হদ দে হদটাইতে আড়ে দেখিলে হলে তুই বলে ডাক এখন তোমার ডাকিতে কি জানে না জানে ফালা দিয়ে ইতি ফিচ্ছ জন্য ফিরে ডাক তোমার ডাকে কার ডাকে হদ হয় না এলন না মনি এলে দিয়ে না হদে দিয়ে মন গলা দিয়ে না হদে দিয়ে না দিয়ে হদ দিয়ে তাহলে এক এক গো কদম দিব জীবনের এক এক গুনাহ মাফ করে দে কার ডাকে আল্লাহ ডাকে ওখদা মাফ কর কি জুতা পিনদে না খাইলে ঠ্যাঙ্গে হদ জুতা আছে তো হদের ঠ্যাঙ্গের নিচে যে দুলবালুন বাজে বেয়া গুণিতের নামে সাক্ষী করি দে ওই না হদ ওই খন লাস্তা দি যার হদে লাস্তাইবে অমুকের লাস্তা কিয়ামতের দিন লাস্তাইবে তার পক্ষে সাক্ষী দে মতো লাস্তাইবে রো সাক্ষী কর ইবা এই যে মসজিদত গিয়ে না শুধু হাইয়া আলাস সালাহ আল্লাহ ডেকে দে হতাই নুনি ডরজার বুদ্ধি কবর তাড়ে বউ ফুয়া কে গলইতো নবু কাঁতা জীবন তা পারিব দে এই ডর করিয়ে যার দিয়া উজু গানা যায় উজুও বানাই না জানে আর নবী কত 2-4 গো বানাতে দেন চাই থাকছ না অন শিখে হইব তো মুখত পানি দেন হাতত পানি দেন ফোড়া ফরান না জোর রাখো না ওবা মা বইন অল তোমার আল্লাহ নামাজের কথা একবার কবি দি ইতারাতে এত সুন্দর ওয়াজ বালানো লাদ কথা কর দে আফসোস মনে আজীবন এলে করিব দে বদনসিব তৈলি আর ওয়াজ লসের ভিতর আসল খাইনা পারলি এত নসিব করাবার কেউ নাই তৈলে আইও ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন মুখত পানি দেন না আতর দেন না ফোড়া ফরান না
অফারস্তাইতে মুখত পানি দে ফোড়া পড়েন না কদয় আতুতুন পড়েন না কদয় আর হাবিবে কি করু না আর রাসূল কি কর আর নবী কদা আখালে মুহাব্বতি ওয়া আরাফুহুম আই রওজাতুন ফরদাগান কুলিয়ের দেখি দে ফানি পড়দ ন জীবনের গুনাহ জরি যার গু আরিফুহুম মিন আসারিল উজুহি উজু বানানোর সঙ্গে সঙ্গে গুণল কি যার গই তাহলে আড়ি গিয়ে তো মাফ হইয়ে না লাস্তা সাক্ষী হইয়ে না স্যারাতুন গুণা জড়িয়ে না ওর জড়িয়ে দেন অবাজানো খবর যেতে দিবে লইয়ে সাডত দিয়ে মাড়ি দিয়ে জাবাই দিয়ে এটা প্রধানমন্ত্রী হইলো বাতি গলাইবার কোনো সুযোগ আছে না আর নবী ওকে বাতি আল্লাহ আর কি লে যে ব্যক্তি ফাঁসক্ত মাসবার নামাজের উজু বানাইয়ে ইতের উজু বানাইনে চেহারা আর হাত আধার খবরে কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে এত সোজা ওয়াজ আর দুনিয়ার নাই মসজিদত গেল ইয়ে কিচ্ছু না জানে ইয়ে উজু কালাম বানাই গেল আল্লাহু আকবার নিয়ে দানি বইল কিছু নাই আল মসজিদু বাইতুল্লাহ গরগার ফেরেশতা আছে না সকাল হলে দেখেন তো আর নদী দিদি অকদা ইবে 40টা বছর মসজিদ নুয়াইনি ফেরেশতা হলো ওয়া হল করে দিলি ইবে 40 বছর মসজিদ আল্লাহ কদম বাদ দে নো বুঝে ডর নুয়াইনি এখন বুঝছে আইছে তো কেন করব হতে সিজদা আমারে নিসা উসুজুদু লিয়াবুদু আল্লাহর ডর যদি সিজদাও মারি দে মুহূর্ত জীবনের গুনাহ মাফ করে দিবেন তুই আচ্ছা খোদা মাফ করে দি খদিতে নামাজ পড়িয়ে দিবে কি খোদা জোহরের ডর না জোহরের আসরের আগে যদি তে মরে যায় খোদারিতে আল্লাহ সাক্ষী না তো হবে জোহরের আসরের নামাজের সাক্ষী দিতে ব্যস্ত দিবে সুবহানাল্লাহ ইয়া ওয়াজ হয়ে গিয়া ভাই দরকারি বুঝাইতে পারবি না বুঝাইতে পারবি না আল্লাহ আমল করিবে তৌফিক দাও আমিন ইয়ান ওয়াজের ভাঙে ওয়াজ ঢুকাই দে ওয়াজ আইজো কি আল আছে না আছে গোসবাগ মানুষ জিবের লাগি ইবে 26 সারা কইলাম দে তোমারা লরি না যাই আই আদত আছে কি সারা 26 সারা ইবে ওর এক জাঙ্গাল লাগি উজু খালাম বানাইনি আইমান আইসা মাশরিক মাগরিব নামাইতো উত্তর দইনে ফুগে পশ্চিমে বেসারি মিকে সার সায়ের দেখতে এ ফারিবে দিবে তো নুয়াইয়ে মনে দিবে 14 গোষ্ঠী এ ফার ওগোসো বাগায় বাড়ি যাইম কেন অথবা অনর মা বিলে যাইম কেন তাই সিন্দেত ফরগি খাম কি হই খানা উজু খালা ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইয়ালিল্লাহ ওগোসবা গার মদত কর জানোই না ওলি আল্লাহতে দেরি নাই তো বদনা মেলা মারগি উন্দি বিপদত বাজ্য হযরত কেবলা আরে বাঁচো এর দেরি নাই তো বদনাই মার দি দে কোদালাবার কিন্তু বদনা মারগি তো কোদালাবার কিন্তু ফরগি তো বইরত তাইছো ফরগি তো হড়ে কিন্তু মারগি দে কোদালাবার বাগের মুকুট বাগের গোয়ালো ঠিক নে ইয়ে নিলে বেলায়ত ও গোসবা গান খামশেষ হইয়ে আই এখন যাইম কেন জানোই না গোসবাকে শ্রোতার ভিতরে ডাক মারলো ওই মানুষের মাথার উদ্দি যে সাত দরগান আছে সাত দরগান তুলিয়ে আমার কাছে লইয়াইও বড় করি হো ওই মানুষের সাত দরগান উবে সাদর তুলতে দেখা দে সেরা তুজুর ফানি বাসের সুবহানাল্লাহ আতো তুজুর ফানি ডাকে ভাগে মানুষ নাই নিয়ে কিরোড় তো ঘরে গেছ দে সদাই তোর কল করি বুঝাইতা আয় করে কি কি জানি আয় করে গে আয় তো কই না পারি কিন্তু পায়খানা দর গিল আসুদওয়ালা স্যার কি জান হইতে কিন্তু উজু কালাম বানায় অদ দাসি হইতে কিন্তু খনবার গে খনসরা উজু বানায় শান্তিলার পায়খানা তুমি বড় শান্তি আর কিছু নেই
শান্তি দাও ভাই ও মা তুই আবার লেখা করো হ্যাঁ সাবি সাবি কটে এটা কো না দেখো দিয়ে তাগো না তুমি মুশকিল বেশি সাবি করে হতে তুই আবার কি তুই চলে গো দেখো হ্যাঁ সাবি হবে এটা গেলে আছে তুই ডাগো দি যেগুন বসছি এগুন গদে যে বরফিসা গোস পাক রাদিয়াল্লাহু নিত্তারে ইবে সাবি সারাই বানি দিত্তারে সুবহানাল্লাহ তুই ওয়াজের পরে হুজুরের হুজরা মুবারক কত হুজুরুল্লাহ দেখা করিগো ইবে আনি দিব আশা করি সুবহানাল্লাহ ওয়াজ শেষ হইছে मुफलस को माल जर दिया पीराना पीर ने हर गम से दूर कर दिया पीराना पीर ने গৌসবাগল বাজিলে আর মানুষের তো টেনশন না থাকে আল্লাহর গৌসবাগে যে দুয়া মুরিদান আছে দু আল্লাহর ওলি আছে সুবহানাল্লাহ ওয়াজের ফরুজরা মুবারকত গইয়ে কিরে তুই আবার কি হইয়ে অবাদান আর সাবি সারা এড়ে ফেলাই আসি দি গোসবাগ রাদিয়াল্লাহু মুস্কি আসি দি কদে ওখা দে আর সাদরগান তারা আওয়াজ জাফাই দে বড় করি দাও সুবহানাল্লাহ আর কেন বড় করি সুবহানাল্লাহ আর সাদরগান তারা আবার এনে জাফাই দনের দেরি কদে সাবি পাইও না খোদা তো লই ফেলাই গোসবা কত তুই বস সালাক মানুষ হলো বড় করি হ সুবহানাল্লাহ ইয়ানা রাখতে ফেলায় সুবহানাল্লাহ ইয়াল্লাহ আল্লাহর ওলি জিন্দে আল্লাহর ওলি জিন্দে রাবিয়া বসরি নাম তুই নো এসে খাননি আর মা জানে আজি মিলাতিয়ান ফরার মশানি ওনারা খাবাইয়ে তারাই ধন্যবাদ জানাই ইবেন নাম মানতাই ও খদিজা বেগম মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামের লগে নাম লাকি মা খদিজার সাথে হাসন নসর করো আমিন বড় করে কও না আমিন মা খদিজা বেগম জাহাঙ্গীর হুজুরের তোয়া বেল্লাই বাসা পর্যন্ত গিয়ে আর দরবার পর্যন্ত পৌঁছছে কেন কেন তোয়াই দর্গি যেন আসলে নিয়ে দিয়ে দি সহযোগিতা তাঁর বাইতার আর আসে তো ঠিক নেই মা বই নহল তো কিছু খুঁজবো তাকে অবহেলা গরিবের অস্বীকার গরিবের সুযোগ নেই আর সুন্নি বেজদারি নামদারি বহুত মলয়ে মাজারে মাজারে ডেরামে ডেরামে মত ফারখত দিলে মলয়ও নাই নিয়ে না মিছে কথা কইলাম বাতেলা কই দে না সুন্নিয়ে কই দে এনে তারা যদি অদে দরি খন মাজার ডেরামে ডেরামে মত পাইয়ে খর সুরে মারে নইব কিয়ামতের আগে ফমান দিতে পারিবে না যেতর মাজার এত দান বাক্স তিবে তো এতর মাজার আছে তো গৌসবান্ডারের গান খাজা গরিব নওয়াজের গান গৌসবাগের গান ইমাম হুসাইনের গান হযরত আলীর গান ইমাম বুখারীর গান যেতর মাজার এত তো জান বাক্স গলি দে ইবে তো আল্লাহর ওলির লগে বড় বিয়াদবি গলি দে না ঠিক না তাহলে বাতেল তো আই বেলাই তুই দূরে যা বইতো না গর তো গলে দিয়ে গর তো গলে গই গই এখন মিছে মাতি দে না ওনাই বেগুন তুলি দর্গি মরিয়ার বাসি হাত তুন সারা যায় নাই হেসা ইয়াল্লা চাঁরে ডাইরেক্ট মাত তুল দি আমি বাতেলের হোসাইদ দি ফেরাক দি আর গুণ আর বের করে দে আল্লাহ হেদায়েত করো আমিন কি ওর আবি বছর অনাতে বিরক্তি লান না তিন বাতিন দিত শুরু করে নলর আইন দিতাম কই মানে মিন্নে তোর এনে তো বসতানো এত লিখছেন না কথা খেয়াল কর তাহলে তোরা আগে ভাঙে ধাক্কা দাও এটা কি বললাম স্যার আর সিধে মিকে ভাই রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা আহা আল্লাহ হল্লে করে রাবেয়া বসরির
কবুল করি গো রাবে মানে 4 হলম্বর মানে 4 নম্বর মাইফ রাবেয়া তলিবের আগে ভিসা আর ওলা তলিবের বাফেতে আসিল তো রাবিয়া বুজুরি জন্মগ্রহণ করি কিন্তু বলে গরত তো চলবার নাই দে নাই সেরাগের তেল পর্যন্ত নুয়াসিল কইল অভাব চললি যেন বুঝে দি চলবার তো নাই দে নাই গরত তেল উদ্দ নুয়াসিল আন্ধারের মধ্যে মানে লইয়ে কত অভাব চললি রাবিয়া বুজুরি রাদিয়াল্লাহু তাআলা আনকার করব ইয়া তো ফেসবুক ইউটিউব মারি ফসার হইতে কিয়ামত চলে খড়া রাবিয়া বছরি বছরা জরত ইবের বাপ দাবার নাতি পতি লতি আরা কেরে চিনি নে কিন্তু ইবের নামি এনে এটা রাঙ্গুনিয়া জিকির করি দেন কে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মাওলায় যারে কবুল করি ফেলে ইয়ে ইবের নামি এন গোড়া দুনিয়ায় জিকির গরনত তাইব বড় করে হন এতন বাদ লাইন দিন না বাত না পানি গরম করে দিতে বললেন না খাইবে লাগি না ছবি গেই তো ওই রাবিয়া বছরি তো বাপ একদিন বইল ঘরের দরজা রাবিয়া বছরির আব্বা যান মন খালা করি এসে না আমাদের বাপের একখানা মাইফ হলে কন্যা সন্তান হলে একখানা ব্যান্ড মহব্বত করে মাতুন মাইফ হলে বাপেরে নাও মাতুন দেয় বলেই না কোনো কি ফলে কি কম করে না বেশ করে দিয়েন ফলও দেখ তারা দায় নিজের চোখে দেখি বাপের লাশ লাকিয়ে রেটি আবাক করে দে আমিও কম দেখি দেন ইতার কোনো বাদ দিক কেন পারিবে ইতারাও দেখ তারে বন্যাল হয়তো তোরা ন মাতি থাকে বাঘ বংশাই সব কারণ এই বাপেরও খবরত গলালে তোরা আমরা রোগালা ফেলাবি ইতারা কোনো পাতল করি বর্ষ নইল হজম কর ইয়াল্লা কিয়তুন কিয় সাইরাঙ্গুল জাঙ্গা ঠেলি লে ফেলি ইউ খোয়াঙ্গুল সাইরাঙ্গুল জাঙ্গা ঠেলি লইয়েরে দূরই মরি গেছ গুই আর নবী কত মরণ নি চাই লই গোড়া জবিন তার ফিডের উদ্দি তুলি দিয়ে আর টেলিভিনে ক এখন তুই টেলি এর খবরত গেছ গুই ভিডিও শুরু হয়ে গিয়ে গুই কিন্তু মরার পরে জাঙ্গার বাক লইনে ওয়ারিস ফাগে যোগ্য মানুষ ফিডার বাক লইনে ফাগেই না তো টেলি দেখিলে না খনা খ তাহলে বাক লইনে যেতে ফাগেই জাঙ্গার ফিডের বাক লইনে যেতে ফা না যায় তাহলে ঠেলানোর কোনো প্রয়োজন নাই সারে দিবে দে কি দিবে দে লাশ পর্যন্ত বার করে না পারে দিলে বহুত জাঙ্গা কে রে কেউ না সারা দে আহা আফসোস আচ্ছা ইও না মূল কথা তাই রাবিয়া বছরি আব্বা জান মন খালা করি বইলই বিরক্তি লান না ওই রাবিয়া বছরি ভিডিও তার দিয়ে ইবা ক নম্বর মাইফ 4 নম্বর তাহলে আগে বিচার মাইফ ঘরত অভাব আছে নাই নকই যেটা সেরাকে তেল নাই বিলে কইলাম দে চলবা দে খেয়াল করছো না ভিডিও যে তার দিয়ে বাপে গুরগিয়ে কিরোজি আব্বা জান আজিয়ে তোমার চিন্তা লাগে দে মনদে ফার ভাঙি ফজ্জি জি চিন্তা করি দে তোরা বেআগুন ছোট ছোট মাই ফল গঠিয়া হামায়া নিবে দে এরকম কোনো ফুয়াশা ভাবি হঠাৎ করে যদি আমি মরি যাই গই তোরার কোন অবস্থা হইব ইয়ান একখানা খিরিত দি ভাবি দি একথা যেতে হইল রাবিয়া বছরিতে চিন্তা নলা এসে খাওয়া বাপের দুঃখ জারিকে দেয় ইতারা কি দে দুঃখ জারিকে দেয় রাবিয়া বছরি মুসকিয়া সিদি বাপের রকম দে আব্বা যান তোতে দুন্নর মই যা পড়তো না
তুই আজিয়াতুন ফইসওয়ালা সুবহানাল্লাহ আব্বাজান তুই আজিয়াতুন ইনশাআল্লাহ খোদজি ঈদে পরে ভাষা নিয়ে আসতে কিয়ামত চলে তুই তো আর দি ইয়াং সাই ফেলালি ফেল আজিয়াতুন ডাইরেক্ট কি হদ দেয় কেন কত বছর আসর বাচ্চার কাছে যাওয়া তুই বাপের কদ দেয় মোহাম্মদ সুলাইমান ইবনে খাসলি রহমতুল্লাহ আলাইহি বছর আসরের বাচ্চা জিবে বেশি ফরজগার আল্লাহওয়ালা আছে তুই আমায় বের কাছে যাই কিতাম হ্যাঁ এটা বলইম কেন বাচ্চার কাছে কেন আই যাইও কোথায় যাইবা দে ক্ষমতা দিউম দা আয় রাবিয়া বছরি সুবহানাল্লাহ হোমা তুই এক ফড়া মাই ফজি আই জোশের বিয়া লাইক কইস দে তুই খস কি বছর আসরের কাছে বাচ্চার কাছে যাই কোথায় যাইয়েরও হইবে দে 12,000 মতান্তরে স্বর্ণ দিনার অনের দিবেন লাই সাদিও নো স্বর্ণ দিনার দিবেন লাই তাহলে 12,000 স্বর্ণ দিনার ভাই লিবে আর গরিব নে তো বাপে কর দে অজি তুই কি আনলাম মাস কারিগর হতে না না মত নইলে আর খাসা আনি ফেলানি এনগনাই কেরের দড়িয়ে দিন খনজ্ঞ মন্ত্রী যদি এলাকার ফুয়ার খান্দর দিয়ে আর দিয়ে ফয় বেলার কেউ মাতির তারে না ইতে দফুতাই না করে তুই তো জানাস এ আতিয়েন দেখাই ভাই গোড়া ফারা সামালি ফেলার দিন নাই ওই তাইলে ওই জামিলা নগরে কে গে আলবা ইমেজে একখান কথা হল রাবিয়া বুঝুন অনাথ বিরক্তি না জ্বর তোর লোকে আনলে মামলা আছে না যা প্রিয়াঙ্কা লাগালি বসুন এখন কিনলে আর বাচ্চায় ঢুকাইব কিনলে এ স্বর্ণ দিনে দিব জি আই অদ হইন না ফেললে বেজন্য করিব না আব্বাজান মোহাম্মদ সুলাইমান খাসলি বছর জোরের বাচ্চা একটা গোপন কাজ করে যা পৃথিবীর কেউ জানে না আল্লাহ জানে আর রসুলে জানে আর মধ্যখানে আমি রাবিয়া বছরই জানি ঘরের বউ পর্যন্ত কিন্তু আল্লাহ জানে রসুলও জানে আর বিস্কেনে আর রাবিয়া বছরই জানি বাপে হা করে দিলেন অজিয়েন কি হইলা আব্বাজান প্রতিদিন ওই বাচ্চা ডেলি কেউ 500 বার কেউ 400 বার মূল কত হইলে 700 বার হইব কেউ ডেলি 400 বার নবিরুদ্ধি এশারের নামাজের পরে ঘুম যাইবে রাগুদি বাচ্চা যাবে গোপনে আর নবীরে লাতিয়া ছাই বেল্লাই একখানা ঘুমত দেখা দি বেল্লাই 400 বার ঘুমানোর আগে দরুদ শরীফ পড়তো তাবাজান রাষ্ট্রীয় এত ব্যস্ততা কাম করিয়েই গইতে 3 দিন দরুদ শরীফ পরিবারে গুনার সুযোগ প্রতিদিন পড়ি কিন্তু 3 দিন গাবই 3 চাইরে কোনা তুইন বাচ্চার খানে খানে দিতে তুইও নয় দিবে গোটা স্বর্ণর ফারুক দোয়াড়ে কি আছে তোমার দিবে লিখতে কারণ এই খবর আল্লাহ জানে রসুলও জানে আর বিস্কা নাই রাবিয়া জানি রাবিয়া বছরে নিজের বাবে বুগল লই কই দজি তুই আর তোর খবর কেন জানি বেলালি তোর এই খবর কই ওখানে আব্বাজান ছোট গালইতে একখান আমল আয় বান্ন দি
যে আমলের দ্বারা আল্লাহ আর কোনোদিন বেইজ্জত করতো না একখান আমল বান্ন দিয়াই ঘুমে চেতনে যে টাইমে সুযোগ পায় হারদম হারক্ত আমার দয়াল নবীর উপর আমি দরুদ শরীফ পড়েছি আল্লাহ রসুলের দরুদ শরীফ পড়লে আর নবী হাসায় যাই আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত আর নবী ওদের যে উম্মত তো বেশি দরুদ শরীফ পড়ে বে কিয়ামতের দিন আই নবীর খাসা খাসা থাকবে সুবহানাল্লাহ ইবেরাই বুগত বাজাই ওয়াকাইদ ফিল জান্নাত ये বলাই ন কি বাফতে কি এসে ওজি গলুম কেনে খুদু দারওয়ান ফারওয়ান এসে কোন নেই আহা আব্বাজান ইজ্জত আলারে ইজ্জত দিগা লাগবো সুবহানাল্লাহ ইজ্জত আলারে ইজ্জত দিগা লাগবো যাইরে পৌঁছে গেডত এই তুমি কোন আই গো সাধারণ মানুষ খর সুরত ডং নাই আই একখানা বাচ্চার লগ ওফেন গোফন একখানা সুযোগ দ দারওয়ানকে দিলে কোনো সুযোগ আর আগে যাই খবর হই তোমার যাইতে কোনই চাই যাইয়ের খবর হইল তারা এরা তৎক্ষণাৎ হই বলে বাচ্চা যাব গো মানুষ এসে এটা ফেসের গেমিককে সেরা সুরুত খর সুর এত ডক ডাক গো মানুষ এসে কি দন হলো বলে একবার গুরুত্ব নাকান অফেন গোফন একখান বলে কি আছে আল্লাহওয়ালা মানুষ ইবে সবসময় বাড়ি বুঝিব কত আল্লাহওয়ালা মানুষ বেশ ধরিয়ে সুরের ডগ না তাইলেও কিন্তু ভিতরে কিছু আছে তিব আল্লাহওয়ালা দেই বে আর দেরি ন করে ফাটাই দাও কি দাও ফাটাই দাও দিবে রাস মহলত গলে গই মোহাম্মদ সুলাইমান হাসলির দরবারত গলে গই বছরা শহরের বাচ্চার কাছে সালাম দিল ও ভাই কেউ কিলে দে খোদা আল্লাহ লেখা কথা আছে তো বাচ্চা তুমি বেগুন আর আপনা মানুষ হইতে দিবে খোদা না ইয়েন অপেনতুন গোপন হইলে বেশি কি হইতো আফজল হইতো ভালো হইতো তো বাচ্চা কথা একখানা যদি বেতাল মিক কইন অপেন হইলে তো বেইজ্জতান ছাড়া গতি নেই গোপনও নন্নান বর কি হইব আইয়ু আন্দর মহলত আইয়ু ভিতরে লগি বাচ্চা যা আমার 12,000 স্বর্ণ দিনার দ সব বেলা 78 করে দিবি বে ডাইরেক্ট খুঁজে দাও ভাই আর 12,000 স্বর্ণে বেশো হ্যাঁ তুই দুয়া লই যাইতে কি আমার চলিব তুই দিনার ডাইরেক্ট খুঁজে দে 12,000 না গালত হড়দ দে কথা না ফুয়ানা মেডিত গাড়িলেও তো তুলতে গিয়া মতো কিলে দিতাম আবাজান সদি ইয়ে অফানো কইম না গোফানো কইও সদু কই ফেলে এটা তো কেউ নাই সদু তুমি রসুলের উদ্দি এসারের নামাজ পড়ে ডেলি 600 বার কি পড়ো দরুদ শরীফ পড়ো কিন্তু 3 দিনেতে রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে এই দরুদ শরীফ 3 দিন পড়ি না পারা দে এগুনের কপ্পার আগুন আর দি ফেলো অবু বাচ্চা যাবে ওদাই রে এ কথা ইয়ান তো আল্লাহ জানে আর রসুল জানে ইয়ান তো এই খবর তার ঘরের বউ পর্যন্ত হবু হে মানুষ যেতে খবর আর হই বেলে আবাজান গোড়া সিন্ধুক খুলি দি জাল হই যাব বস্তা ফুরাই আসু দোয়ালা করি অনে ফুরাইলো আর মানুষ দিয়ে আমি অনর ঘরত দিয়েছম উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ তাকবীর ইয়া রাসূল ইয়া রাসূল শাহ মদিনা হযরত আল্লাহ জনাব মাওলানা জাহাঙ্গীর আলম কাদের সাহেব জশ্ন জুলুস ঈদ মিলাদুন নবী ইজ্জত আলোই না হার কারণে মাইভার কারণে হার কারণে ফর্দা ওয়াসিল ফর্দা রাবিয়া বসুরের বেশি ফর্দা করতো আজকাল তো মা বোন অলর ফর্দার ওয়াজ গেলে আর ফর্দা উল্টাইব যখন নেই
বেশি পর্দা করতো মা মেনারও কোনোদিন কাবা শরীফের ইমামে যাইয়ে বাড়ির সাইন না বাড়ি কাবা শরীফের মতো আল্লি আব্দুল মুত্তালিব দে আর ফোয়াল্লাই সাইতেন গে দেয় মা মেনারও ন দেখি দে এই জমানা তেল্লে করি পর্দা করি কি করতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কদে আর যেতে বেগানা পুরুষ অনুভব করিন না পারে বেগানা মাইব অনুভব করিন না পারে আই স্বামী হযরত আলীর কদে আর তুই নিজের হাতে গোসল দিবা নিজের হাতে কাফন পরাইবা নিজের হাতে দাফন করিবে ইয়ানার কথা পর্দা আর নবী কদে যে মা বই নল বেগানা পুরুষ তুন বেগানা পুরুষের খারাপ নজর তুন নিজের ইজ্জতের রক্ষা করিগে এই মা বই নুন আর মাই ফাতেমার লগে বিয়াস্ত তাই সুবহানাল্লাহ ঠিক না ঠিক তো হই বেলাইলে আমা জননিয়ল একখান সিএনজি ফটফটাই গো লইলে ঘরত তুন সছড়াই বারে দেখি দি তোরান দোকান আইছে কিনি কহছ না কে তোরে গিয়ে ভাই যে আইবা আই গিয়ে না এসব বলান না কোনো বাজান ঘরত গলে তারিবা আশা আছে না না মাথার দে বেয়া কদ ভিডিও চলের ঘরত করে দিতাম না ওবা রাবিয়া বছরের ইজ্জত বাড়িয়ে না উবে তো বেড়াই ধরি বিয়া গুন্দি ফেলার লাজ্জু দি ফেলার হারে দে বাপেরে কিন্তু খাম বাপের না জির এই যে খাওয়ানি ইবে তো বেড়াই ধরি সুমা খাইতে খাইতে নিনজার গো তুই বে বুঝল লব্দে রাবিয়া বছরের বাপে তুই আর সুমাকে খাইতে লাগবো কত এত খবর ইয়ান আল্লাহ রসুল ছাড়ার কেউ তুই এ খবর যে তার হইও নিশ্চয় তোমার লগে আল্লাহর লগে নবীর লগে ডাইরেক্ট কানেকশন আছে কত ন বাপ খবর ইয়া নার মাই ফ ইয়ার হই দে আর ভাই ফ রাবিয়া বছরি আর খবর ইয়া হই দে বাচ্চা কথা এক সেকেন্ড তো দিয়েতাম না আড়ো আই তোমার মাই ফর এক নজর সাইও এ খবর আর রসুলের নিশ্চয় ওনার মাই ফর জানি না নইলে খবর আর বহু পর্যন্ত আর মা বাপে না জানে আর হুয়াই না জানে এ খবর 700 বার আই দরুদ শরীফ পড়ি দে এ খবর কেউ না জানে আর বাচ্চা সাহেবের দুল্লই রাজকীয় ভাবে রাবিয়া বছরের ঘরের তো বাঙ্গা সুর উঠে গলা পরে গরিব মানুষ ঘরের তেল নাই চল নাই খবর গিয়ে গই ফল নারো ঘরত আজিয়ে বছরা শহরে বাচ্চা ইয়ে গোড়া তুল কালামই নগেই না হেসে খাওয়া কি গিয়ে গো রাবিয়া বছরের কাছে গিয়ে বাপে গিয়ে উবের বাদ দি বডক দিয়ে যা বের গিয়ে রে জবান ওজি তোমার সাহেব আল্লাহ বছরা শহরের বাচ্চা আই গিয়ে একখানা করে দেখা দাও রাবিয়া বছরের উত্তর দেয় আব্বা জান তুমি আর যত নরম মনে করি গো এত নরম মনে নকরি গো ইবে গোপন খবর দিকতারা দেবে স্যার ওপেন করিন না পারে ইবে গোপন খবর দিকতারা দে ইবে স্যার ওপেন করিন না পারে ইবে দূর থাকে দে ইবে বাচ্চা আইক দুনিয়ার রাজা আইক রাবিয়া বছরি ঘরত আইছি খুশি হইবিল আর তরফে তুমি সালাম কও এ দূর বাচ্চা এত চেষ্টা করল হন বত রাবিয়া বছরি রে হ্যাঁ বুঝেন না পারে দেখানো দে আর কোন সাহেব হস্ত করা পারে না আরে বাপ রে বাপ কেলাব তেন ডালাই মারাইয়ে রে ডাইরেক্ট কুকে জিনতি করে রেখে এটা যাবিলে না ভাই এখন কেলাবত নাই ইয়া দেখতে 2:30 বাজে লাইতে 2টা বাজে দেখতে লোড ও ছাতি লই জামাই বউ উইতো সিতর আর ভিডিও হলে ঠান্ডা মেজাজে তুলেন ভাবি একটু এদিকে এবার একেবারে লাস্টটা সিটেই গই আজি এবাইলে তুই উঠতে গই দূর ঠিক ঠিক কর দে তোরা কর দে আবার আল্লাহ আমল করিবে তৌফিক দাও আমিন আজি এর মাহফিল কবুল হইয়ে আমিন বছরা শহরের বাচ্চা কথা নবীর রওজা ধরি হজ করতাম গে এ বছর তুই রাসূলের রওজা ধরি আয় হই আসি দে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কেন নেককার স্ত্রী তুই দিবে
জীবের দুনিয়ায় কবুল ফসিবাক্কি এত ন দেখে বেখায়ানো বেসরম ন আল্লাহ ওয়ালা নবী মহব্বত করেন দে লোক মাই ওয়াল্লাই সাইতাম কইলাম মন দিবে তুই ঠিক করে লিখো ও রাবিয়া বছরের আব্বা জান তোমার মাই ভরাই কি করি গো এসে খাও না শাদি করি গো রাবিয়া বছরের কদজি বছর আসবার বাচ্চায় বলে তোর শাদি করিব খদিবের ভুল নই না ইবে রসুলোর গছ চাই এসে আল্লাহর গয় চাই এসে আর তো জানো ফুরিব না তো বাচ্চা কথা হাই লই যাইও কদ ন তোমার জনি তোমার নিয়নি আর আমার জনি আসমান জমিন ব্যবতা তার মানে সদায় বছরাত তুন উগ্র কদম দিয়ম দুই রাগাত নামাজ ফিরকুম আই বছরাত তুন উগ্র কদম দিয়ম দুই রাগাত কেন রাবিয়া বুজুরি এ বছরাত তুন উগ্র কদম দিয়ে দুই রাগাত নামাজ ফিরকে কাবা পৌঁছতে পৌঁছতে 16 বছর লাগি বিলে কত বছরাত তুন দাতা গঞ্জ বখশ লাহোরি রহমতুল্লাহ আলাইহি দিবে পাকিস্তানের লাহোর অতিবে অগদায় কাবা শরীফ তোয়াব করতে মাসিলাম কি শরীফ কাবা শরীফ হঠাৎ করে দেখতি আল্লাহর হুকুম কাবা গায়েব হরে কাবা গিয়ে গই আর সগত দুলা মারি হু হু করার গোটা দুনিয়া কি হইয়ে কাবা হড়ে আল্লাহর ঘর করে শেষ পর্যায়ে গায়েবতুন আওয়াজ আইয়ে বেলায়ত আলা সব দেয় গায়েবতুন আওয়াজ আইয়ে আল্লাহর হেনুগ্য বান্দিনী বছরাত তুনাইয়ে জিবের উপজাই বেল্লাই আল্লাহর কাবা রিসিভ করতে গিয়ে সুবহানাল্লাহ নাম রাবিয়া বছরি মাই ফুয়া কই দি মা বইন হলো তোলা তোলা দাম হইতে রে যদি দামওয়ালা বানাইতে রে ঠিক না আমার জননী অল্পা শক্ত নামাজ দোয়া ফরিব আর মা খদিজা অনার আল্লাহ মাহফিলের আয়োজন করি গিয়ে খানা পিনা তপুরকের আয়োজন করি গিয়ে আজি বিশাল একখান অবস্থা করি গিয়ে আয় জাহাঙ্গীর হুজুরের মহব্বত দেখাই আল্লাহ দোয়া করি 10-15 বারে গিয়ে এগুলোই তো পারওয়া নাই আল্লাহ জান মাল্লুম যেন হেফাজত করে আর একখানা দোয়া করবেন অনারারও দোয়া করে আল্লাহ যেন ওয়াজ হয়ে গিয়ে 1 নম্বর কইলাম তো 5 ওয়াক্ত ইয়া নাই খুব সেটিং দি বুঝাই দি বুঝতে আইছে না নামাজ কিছু না জানিলেও শুধু সই দেওয়া লাগাইতে লইয়ে জীবনের গুণা মাপ আমরা যাইতে যাইতে কষায় মাজায় শিখে হয়ে যাবি কই ঠিক না বাস এনাফ আল্লাহ আমল করিবে দাড়ি লাগিবেন সুন্নত অনুপাতে চলিবেন কেয়ারুদ্দি জলম ন করিবেন ঠিক না বর্তমান যে পরিস্থিতি বর্তমান দেশে চলতেছে রাজনীতি খানাহানি এ বিভিন্ন দলের মারপিট এক এক ভাইরা যে মারা যাচ্ছে একজনের সাথে একজনে ক্ষমতা নেয়ার জন্য কেউ বসার জন্য এই যে মানুষগুলো মারা যাচ্ছে একজনকেও জান্নাতি বলার কোনো সুযোগ কি ভুল বললাম মনে হয় জান্নাতি বলার কোনো সুযোগ নাই ক্ষমতা নেয়ার জন্য এক একজন পাগলা কুকুরের মতো দেখতেছে মিডিয়ার মধ্যে মানুষ মারতেছে একজন মরতেছে একজন মারতেছে নিঃসঙ্গভাবে এক একজনে মরার মারা যে একটা খেলা নিয়ে ফাতোয়া শুরু হয়ে গেল এটা দিন ধর্ম নাই দিনও নাই ইসলামও নাই এখানে মাত্র আছে শুধু দুনিয়া ঠিক না এখানে যদি কেউ মারা যায় জাহান্নামী আর কাউকে যদি কেউ মেরে ফেলেন সেইও জাহান্নামী সোজা উত্তর কোন নিরহক মানুষ যদি মেরে ফেলেন নিরহ মানুষ ওর সমস্ত গুনার দায়ভার তাকে নিতে হবে ওই মানুষটা অটোমেটিক জান্নাতে চলে যাবে ঠিক না আল্লাহ হানাহানির থেকে আল্লাহ দেশকে হেফাজত করো বর্তমানে যে তামাশা চলতেছে বাংলাদেশে বা এটা মরে যাচ্ছে এটাও আমাদের ওই ওটা মরে যাচ্ছে এটাও আমাদের ঠিক না এখানে অন্য ধর্মের মানুষ মরতেছে না আমাদের গুলো অন্য ধর্মের মানুষ এখানে নাই ওরা চালাক অন্য ধর্মের মানুষ এখানে এগুলো সব চালাক আমরা মরতেছি মুসলমান ভাইয়েরা ঠিক না কি প্রয়োজন এভাবে কুকুর পাগলের মতো কি প্রয়োজন যে ব্যক্তি হানাহানির মধ্যে এক একজন এই মহাযুদ্ধ শুরু করে দিল এখানে যদি মারা যান ক্ষমতার লোভে
আসার জন্য আর যাওয়ার জন্য যারা মারা যান সব জাহান্নামে। কোন নিরহ মানুষ যদি মরেন ওর সমস্ত গুনার দায়ভার যে মেরেছে তাকে নিতে হবে, ঠিক না? আল্লাহ আমল করার বুঝার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ইয়া নবী।